হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা কতগুলো নির্দিষ্ট সমস্যার পরিপ্রেক্ষিতে বাস চালাতে না পারার কারণে আমরা গাড়িগুলো বন্ধ রেখেছিলাম, পরিষেবাটা স্থগিত রেখেছিলাম। তো সেখানে অনেকগুলো প্রশ্ন সামনাসামনি এসছিল। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও বেআইনি অটো, টোটো, তারপরে এই ফ্র্যাঞ্চাইজির যে বাসগুলো, স্টেট বাসগুলো এবং টোলের যে বিষয়টা ছিল, সে বিষয়গুলো নিয়ে যা চাপ আমাদের উপরে বাড়ছিল বা যে বেড়ে আছে, সেই কারণে আমরা গাড়িগুলো লাভজনক না হওয়ার কারণে লাভজনক না হওয়ার কারণে এবং লাভ ঠিক বলাটা ভুল, মানে গাড়ির খরচ, গাড়ির যে মেনটেনেন্স কস্ট সেই মেনটেনেন্স কস্ট উঠছে না। তো এরকম একটা পরিস্থিতিতে শ্রমিকরাও এখন অন্য কাজে, যেহেতু এখানে কোনো পয়সা নেই, রোজগার নেই, সেই জন্যেও তারা বাইরে চলে যাচ্ছিলেন, কেরালা ফেরালা অনেক জায়গাতে। তো সেই জন্যে আমরা যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে এবং যাদের জন্যেই বাসগুলো চলছে না বা চালানো যাচ্ছে না, বেআইনি যে গাড়িগুলো, সেইগুলোকে যাতে বন্ধ করা হয়, স্টেট হাইওয়ে NH-34 সমেত সমস্ত জায়গাতে আইনানুগ চলাচলের ব্যবস্থা যাতে হয়, সেই কারণেই আমরা পরিষেবাটা স্থগিত রেখেছিলাম। কিন্তু আজকে মাননীয় ADM সাহেব একটা মিটিং ডেকেছিলেন 6টার সময় ওনার চেম্বারে। তো সেখানে আমরা সবাই গিয়েছিলাম। সেখানে পুলিশ আধিকারিকরাও ছিলেন, জঙ্গিপুর PD, মুর্শিদাবাদ, আমাদের বহরমপুর PD, RTO সাহেব, অনেকেই ছিলেন, টোল কর্তৃপক্ষ ছিলেন। সবার সাথে আলোচনা সাপেক্ষে আমরা সামনে মাধ্যমিক পরীক্ষা এবং আরও অনেকগুলো বিষয় বিবেচনা করে ওনাদের মানে অনুরোধ বলুন বা গাড়ি চালানোর আবেদন বলুন বা যাই বলুন, সেগুলোর জন্য আমরা কষ্টসৃষ্টে আবার গাড়িগুলো চালানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে। এবং এটাও বলা হয়েছে যে বারবার যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়, সেই প্রতিশ্রুতির মতো যদি এটা প্রতিশ্রুতি হয়, তাহলে আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব হবে না। এমনিতেই আমরা ধর্মঘটও ডাকিনি, আমরা কাউকে হুমকি বা কোনো রকম কিছু করতেও চাইনি, বলতেও চাইনি। আলটিমেট ব্যবসাটা চালানো যাচ্ছে না। প্রশাসন যদি সাহায্য না করে, আগামী দিনে বাস ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা অনুরোধ করছি যে এই বেআইনি গাড়িগুলো যাদের বাস রুটে চলার কথা নয় এবং টোল কর্তৃপক্ষ যেটা বাড়িয়েছে অন্যায় এবং অযৌক্তিক, এই বিষয়গুলো সমস্ত বিষয়টা দেখার জন্য এই অনুরোধ আমরা করেছি। যে দাবিগুলো ছিল যে টোলের ক্ষেত্রে ডবল দিতে হচ্ছে যে বাইপাস ব্যবহার, সেই ক্ষেত্রে টোল কর্তৃপক্ষ কি বলবে? টোল কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। এখন ওনারা NH এর কথা বলছেন, আমরাও জানি যে এটা NH এবং এগুলোতে এজেন্সি চালায়। সেই জন্য NH এর যে বক্তব্য, কারণ DM সাহেব ইতিমধ্যেই একটা ইয়ে পাঠিয়েছিলেন, ওদেরকে একটা গাড়ির লিস্ট দিয়ে পাঠিয়েছিলেন যে এই গাড়িগুলোকে যাতে এই বাড়তি রেটটা রিভোক করা হয়। তো ওনারা সেটা করেননি, ওনারা সেটাকে করা যাবে না এই বলেই জানিয়ে দিয়েছিলেন। ফার্দার প্রশাসনের তরফ থেকে, লোকাল প্রশাসনের তো একটা কিছু করণীয় আছে, বক্তব্য আছে। তো সেই জন্য তেনারা আবার তাদেরকে বিষয়টা দেখতে বললেন। ওনারা বলছেন ঠিক আছে, আমরা দেখছি। এই পর্যন্ত প্রশাসন তো আস্থা দিল যে আপনাদের সমস্যার সমাধান করা হবে। সেই জায়গায় যদি সমাধান না হয়, মানে এর আগেও তো একবার বলেছিলেন যে সমাধান করা হবে, আবার নামতে হলো আপনাদেরকে রাস্তায়। সেই জায়গায় কি বিকল্প? এর আগে একবার নয়, এর আগে বহুবার এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে কারণে আমরা জিনিসটাকে বা বিষয়টাকে খুব ভালোভাবে দেখি তা নয়। কিন্তু আবার এটাও ঠিক, সেটা হচ্ছে যে প্রশাসনকে কাজের জন্যে যদি সময় দিতে হবে, না দিলে শুধু সারা জীবন বন্ধ করে রেখে বা টোটালি বন্ধ করে রেখে সব সমস্যার সমাধান হবে না। কারণ মানুষের কথাও ভাবতে হবে। প্রতিবাদ হিসাবে আমরা করেছি, বলেছি, চালাতে পারছি না, ঠিকই আছে, আজকেও চালাতে পারছি না, কিন্তু কাজের সুযোগ দেওয়ার জন্য আরেকবার না হয় আমরা ঠকবো, না হলে আরেকবার যা হবে হবে, সেই সুযোগটা আমরা দিতে মানে রাজি হয়েছি আর কি।
বিষয় নিয়ে প্রশাসন আপনাদের কি আশ্বস্ত করেছে? প্রশাসন যেটা আশ্বস্ত করেছেন সেটা হচ্ছে রেডের পরিমাণ বাড়বে, এনএইচ এবং স্টেট হাইওয়েতে যাতে তারা চলতে না পারে, এবং নতুন করে আর কোনো অটো পারমিট বিগত 1.5 বছর ধরে দেওয়া হচ্ছে না। পুরনো গাড়িগুলো যাতে তার নিজস্ব রুটে চলাচল করে এবং বাস রুটে না চলাচল করে, সে বিষয়টা নিয়ে তারা পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন সকলে মিলে বিষয়টা ব্যবস্থা গ্রহণ করবেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।